আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্থাপত্য ভবন, গণ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হচ্ছে অনেকগুলো পদ দেখা যাচ্ছে। মোট এখানে 31টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কারা কারা আবেদন করতে পারবেন এবং কবে শেষ তারিখ, কীভাবে আবেদন করতে হবে আমি বিস্তারিত বলে দিচ্ছি। আর আবেদনটা হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রকৃত বাংলাদেশের নাগরিকদের হতেই সকল জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। 1 নম্বরে হচ্ছে এখানে ড্রাফটসম্যান গ্রেড 2 11,300 টাকা থেকে 27,300 টাকা বেতন। বেতনের গ্রেড হচ্ছে 12, 2টি পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্যে অনন্য ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান গ্রেড 12, 11,300 টাকা থেকে 27,300 টাকা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। 3 নম্বরে হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা গ্রেড 13 একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম হচ্ছে 2য় বিভাগ সমমানের বা সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপিতে বাংলায় 50 এবং ইংরেজি 80 শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 25 এবং ইংরেজি 30 শব্দ। 4 নম্বরে হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা গ্রেড 14। এখানে হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপিতে সর্বনিম্ন বাংলা থাকতে হবে গতি 45 এবং ইংরেজিতে 70 প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে। 5 নাম্বার হচ্ছে ড্রাফটসম্যান নকশাকার গ্রেড 4, 9,700 টাকা থেকে 23,490 টাকা গ্রেড 15 বেতনের। আর এখানে হচ্ছে 11টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 2য় বিভাগ বা সমমানের জিপিএ উত্তীর্ণ সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদি সিভিল বা আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে অনন্য 4 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। তারপর এখানে 6 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা গ্রেড 16 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 7 নম্বরে হচ্ছে সহকারী টেলিফোন অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা গ্রেড 16 একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বৈদ্যুতিক বা টেলিকমিউনিকেশন কাজে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে হচ্ছে গাড়ি চালক 9,300 টাকা থেকে 22,490 টাকা গ্রেড 16 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ ভারী লাইসেন্স বা হালকা লাইসেন্স ভারী বা হালকা যানবাহন চলাচল পারদর্শী হতে হবে। লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। তারপরে হচ্ছে 9 নম্বরে অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা গ্রেড 20 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর আবেদনের নিয়ম হচ্ছে এখানে কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন। এমন কোনো ব্যক্তি বিবাহ করেন বা বিবাহ করা অন্য কোনো প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন। 1/7/2026 তারিখের মধ্যে ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং ক্রমিক নং 5 বর্ণিত ড্রাফটসম্যান
গ্রেড 4-এর শূন্য পদে আবেদনের জন্য স্থাপত্য অধিদপ্তরে কর্মরত বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 5 বছর শিথিলযোগ্য। এই নিয়োগে বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে স্থাপত্য অধিদপ্তর হচ্ছে কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে এবং লিখিত পরীক্ষা প্রয়োজন হলে আগামী 23/8/2026 তারিখের মধ্যে নিয়োগ কমিটির সভাপতি বরাবরে আবেদন করতে হবে। তারপরে এখানে বিস্তারিত দেওয়া আছে কত কপি ছবি লাগবে, সাইন লাগবে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। আবেদনের শুরু হবে 15/7/2026 তারিখ সকাল 10 ঘটিকা এবং শেষ হচ্ছে 6/8/2026 বিকাল 5 ঘটিকা এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা নিজেরা চাইলে করতে পারবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে করতে হবে। 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে। পোস্ট নেম এগুলো সব কিছু উল্লেখ করতে হবে আবেদনপত্রে। আর শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ হওয়ার পর আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। যারা আবেদন করবেন তারা সময় থাকতে আবেদন করবেন। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।